Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillahilladzi abdala lakabal-din wassalatu wassalamu ala man kana nabiyya wa adaba bainal ma'i wat-tin wa ala alihi wa sahbihi ajma'in. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma atakumur rasulu fakhuzuhu wa ma nahakum anhu fantahu. Sadaqallahu maulana al-azim wa sadaqa rasuluhu an-nabiyyul karim. Wa nahnu ala dzalika laminash syahidin wasyakirin walhamdulillahi rabbil alamin. Allahu Akbar Muhammadin sallallahu alaihi wasallam. Nahnu ya ba'du Muhammadin sallallahu alaihi wasallam. Allahumma salli ala sayyidina maulana Muhammadin ma'adal judi wal karam. Mambaja ilmal hilmal hikami walihi wa sahbihi wa barik wa sallim. Salatan wa salaman alaika ya Rasulullah. মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাত ও বিরাদারান ইসলাম ও পর্দানশীন ইসলামিক মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, সর্বদ্রষ্টা, সর্বনিয়ন্তা, রিজক দাতা, পালনকর্তা রব্বে কায়নাত সুবহানাহু তাআলার জন্য। অতঃপর হুজুরে আকরাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, নবিয়ে মুআজ্জম, রাসূলে আকরাম, সাহিবে জুদ ও করম, মালিক ও ফজল ও হারাম, সাহিবে লৌহে কলম, মাদানী তাজদার, মক্কি সরকার, সৈয়দে আবরার ও আখিয়ার, সৈয়দুল মুরসালিন, খাতমুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, রাহমাতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরকে হাজির ও নাজির, ইলমে গায়বের সংবাদদাতা, আলিমে মাকানা অমায়াকুন খবরদাতা, জীবিত নবী, হায়াতুন নবী, নূরের নবী, শাফাআতকারী নবী, রাহমাতুল লিল আলামিন নবী মনে করে একবার মহব্বত সহকারে উচ্চ স্বরে ভক্তি ভরে প্রাণ খুলে সুমধুর কণ্ঠে পবিত্র মাহফিলে আহলু সুন্নাত আল জামাতের প্রথা প্রচলন মোতাবিক একবার দারুদ শরীফের নজরানা পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, সন্ধ্যা থেকে নিয়ে আপনারা এই প্যান্ডেলের নিচে অস্থায়ী জান্নাতের বাগানে বসে আছেন। বিশেষভাবে আমার স্নেহাশী তরুণ বক্তা মুফতি মোহাম্মদ নাজমুল হক মিসবাহি দীর্ঘ সময় ধরে আপনাদের সম্মুখে আলোচনা করলেন। রাত্রি প্রায় 12:30 অতিক্রম করতে চলেছে। আমার বিশেষ অনুরোধ যে আজকে এই পবিত্র ইসলামিক ধর্মীয় সভাতে এই হালকা শীতের মধ্যে প্যান্ডেলের নিচে অস্থায়ী জান্নাতের বাগানে বসে আছেন। খুব সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে
কয়েকটি বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা করে ইনশাআল্লাহ আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করব। তবে আমার বিশেষ অনুরোধ যে একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একাগ্রতার সঙ্গে মনোযোগ সহকারে জাগ্রত অবস্থায় একটু বোঝার চেষ্টা করবেন। আর আমিও আপ্রাণ চেষ্টা করব শরীয়তের আলোকে একটু আলোচনা করার ইনশাআল্লাহ। আজিজানে মোহতারাম, এই পবিত্র সভা প্রায় 25 বছর ধরে হয়ে আসছে। সাহেবে মাজারের উরস শরীফ হযরত সৈয়দ শাহ শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির উরস শরীফ, পারসি মাজার শরীফ। আজিজানে মোহতারাম, আপনারা বিজ্ঞাপনও দেখেছেন, প্রচারও শুনেছেন। অবশ্যই এই মশলাটি আজকে একটু আপনাদের সম্মুখে ক্লিয়ার করব যে আল্লাহর ওলিদের উরস শরীফ পালন করা শরীয়তে জায়েজ না নাজায়েজ, এবং পালন করলে কিভাবে করা যাবে। মা বোনদেরকে বলি, মা বোনেরা ধীর স্থির ভাবে বসুন এবং ঈমান ও আকীদার 2-4টি আলোচনা শোনার চেষ্টা করুন। আমাদেরকে বলা হয় আহলুস সুন্নাতি ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত শব্দ হলো সুন্নি মুসলমান। কি মুসলমান বললাম? একটু জোরে বলতে হবে। সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান কাদের বলা হয়? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাব যে সারা পৃথিবীতে মুসলিম জাহানে প্রচলিত রয়েছে, এই প্রকৃত 4 মাযহাব মান্যকারীদেরকে বলা হয় সুন্নি মুসলমান। অনেকের ধারণা যে 4 মাযহাব মান্যকারীদের মধ্যে মত পার্থক্য আছে, তারা একটা অপপ্রচার করে। কিন্তু আজিজানে মোহতারাম, এই অপপ্রচারটি তাদের ভিত্তিহীন। কেন? যে প্রকৃত 4 মাযহাব মান্যকারীদের মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোনো রকমের কোনো ধরনের কোনো মতবিরোধ নেই। 4 মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকম। তবে হ্যাঁ, যে সমস্ত মসাইল গবেষণামূলক, কোরআন হাদিস এর হতে গবেষণা করে ইজতিহাদ করে আইম্মাগণ বের করেছেন, এই রকম গবেষণামূলক কিছু মসাইলে এবং গৌণ বিষয়ে কিছু মত পার্থক্য আছে, কিন্তু আসল বিষয়ে কোনো রকমের কোনো মত পার্থক্য নেই। এই 4 মাযহাব মান্যকারীদের মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? একটু কথা বলতে হবে। আপনারা কিছু বলবেন, আমি কিছু বলবো। এই গভীর রাত্রিতে একটু মিলে জুলে একটু আলোচনা করব। কারণ 12টার পর মানুষ আর ওয়াজ শোনে না, তখন অনেকেই ওয়াজ আপনার খায়, চোখ বন্ধ হয়ে যায়, মুখ খুলে যায়। তো মাঝে মধ্যে একটু কথা বলবেন, ঘুমটা একটু দূরে যাবে।
আমাদেরকে কি বলা হয়? সুন্নি হানাফি। সুন্নি হানাফি। জোরে বলেন না, হানাফি। আমরা গর্বিত, জি হ্যাঁ। আমরা আনন্দিত যে জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ, হযরত নু'মান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা মুকাল্লিদ, তার অনুসারী, তার আমরা মান্যকারী। এই জন্য আমরা চরম গর্বিত যে ইমামে আজম সরাসরি কয়েকজন সাহাবীকে জাগতিক দৃষ্টিতে দর্শন করেছেন। যে ইমামে আজম সাহাবীর পিছনে নামাজ পড়েছেন, যে ইমামে আজম সাহাবীর নিকট থেকে হাদিস শরীফ বর্ণনা করেছেন। আজিজানে মুহতারাম, এই জন্য আমরা আনন্দিত। আমাদেরকে কেউ যদি সুন্নি হানাফি বলে তো আমরা রাগ করি না। কেউ রাগ করেন? হ্যাঁ, নারাজ হন না না। কেউ যদি আমাকে সুন্নি হানাফি বলে তো আমি আনন্দিত হই, আমরা আনন্দিত হই। কোন একজন মানুষ 100 দানার একটি তসবি নিয়ে যদি আপনার মাধাইপুর গ্রামের মোড়ে বসে গিয়ে যদি বলে সুন্নি হানাফি, সুন্নি হানাফি, সুন্নি হানাফি, আপনি রাগ করবেন? জি না। কেউ রাখবে না। বরং আপনার পকেটে যদি পয়সা থাকে আর পার্শ্বে চায়ের স্টল থাকে তো আপনি ওকে 1 কাপ চা নিয়ে চাপান করাবেন, বলে যত পারো তত বলো, না কি বলছেন? জি। আর এই আহলুস সুন্নাত আল জামাত ব্যতিরিকে এ সমস্ত দল থেকে বেরিয়ে গিয়ে যারা নতুনত্ব নামে, নতুনত্ব দলে ইসলামিক পোশাকের মুখোশ পরিধান করে ময়দানে নেমেছে, এদের নামটি যদি নেওয়া যায় তো এদের আপনার শরীরে অ্যালার্জি বেরিয়ে যায়। বেশি কিছু বলতে হয় না, শুধু নামটা যদি উচ্চারণ করা যায় তো বলে আমাদেরকে গালি দিয়ে দিল, আমাদেরকে গালি দিল। কিছুই বলা হয়নি, কেবলমাত্র নামটি বলা হয়েছে, নামটি উচ্চারণ করা হয়েছে, এতেই আপনার ফুল গিয়া। তার মানে যারা নামটি উচ্চারণ করা সহ্য করতে পারে না, তার মানে বোঝা যাচ্ছে যে এই নামটিতে ভেজাল ভরা আছে। নাকি বলছেন? এই নামটিতে ভেজাল আছে, ভেজালে ভরা। এই জন্য নামটি উচ্চারণ করলে ওদের কলিজাতে লাগে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যায়। আজিজানে মুহতারাম, আমি অনুরোধ করব কোন ভাই যদি ভুলবশত ইউটিউবে বা ফেসবুকে কোন এইরকম অনভিজ্ঞ ব্যক্তি বক্তব্য শুনে দোদল্যমান অবস্থায় যদি থাকেন অথবা আপনি বিপদগামী হয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনি ইহজগতে এবং পরজগতে মঙ্গল যদি চান তো আহলুস সুন্নাত আল জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। কারণ পৃথিবীর বুকে একটি মাত্র দল হলো জান্নাতি, একটি মাত্র দল হলো নাজাত প্রাপ্ত, একটি মাত্র দল হলো মুক্তি প্রাপ্ত। উঠিয়ে দেখুন মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা,
লেবানন বাইরুতের প্রিন্ট আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন যে হাদিসটিতে আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, একটি দল জান্নাতি, বাকি 72টি জাহান্নামী। এই হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেছেন আল ফিরকাতুন নাজিয়াতু হুম আহলুস সুন্নাহ, অর্থাৎ মুক্তিপ্রাপ্ত একটি দল, নাজাতপ্রাপ্ত একটি দল, জান্নাতি একটি দল, তার নাম হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। আজিজানে মুহতারাম, আজকে মাজার শরীফের উদ্দেশ্যে অর্থাৎ মাজার শরীফে যে আল্লাহর ওলি আরাম করতেছেন তারই বাৎসরিক ওরুস শরীফের এই পবিত্র সভা। আল্লাহর ওলিদের সম্পর্কে আপনাদেরকে একটি হাদিস শরীফ শোনাই, মাত্র একটা হাদিস শরীফ শোনাবো। আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করি, শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি। কেন? যে তারা হলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয়জন, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর পছন্দনীয় তারা বান্দা, আল্লাহর তারা মাহবুব বান্দা, তারা হলেন আল্লাহওয়ালা। এই জন্য তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, ভক্তি করি। নাকি বলছেন? জি, এই জন্য তাদের নিকটে আমরা যাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা আল্লাহর ওলিদেরকে মান্য করে, মাজার শরীফ জিয়ারতে যায়, মাজার শরীফ জিয়ারত করে সাহেবে মাজারের পবিত্র রূহে ইসালে সওয়াব করে তার পবিত্র আজকে ওসিলা দিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে। হ্যাঁ, মাজারে গিয়ে আমরা সাহেবে মাজারের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি। বাতিলপন্থী যারা, বদমজহাব যারা, বদ আকীদার ব্যক্তি যারা, ভ্রান্ত মতবাদের প্রচারক যারা, ইহুদি খ্রিস্টানদের দালাল যারা, নাজদি ওয়াহাবি যারা ট্যাবলেট খাওয়া, এরা বলতেছে মাজারে যাওয়াকে মাজার পূজা বলছে, আমাদেরকে বলছে এরা মাজার পূজারী, মাজার পূজা করে। এরা ওলিদেরকে মান্য করে না, ওলিদেরকে সম্মান করে না, ওলিদের নিকটে বায়াত গ্রহণ করে না। আল্লাহর ওলিদের মাজারে যাওয়াকে শিরক, নাজায়েজ, হারাম বলে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আল্লাহর ওলিদের নিকটে মুরিদ হওয়া জায়েজ, তাদের শ্রদ্ধা সম্মান করা জরুরি। আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারতে যাওয়া জায়েজ এবং তাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করা জায়েজ। পার্থক্যটা বুঝতে পারলেন? আজিজানে মুহতারাম, আসুন একটি হাদিস শরীফ শোনায় আল্লাহর ওলিদের পাওয়ার কি। হাদিসটি মুসলিম শরীফ, যদি নোট করতে হয় নোট করুন, বিনা তথ্যে কথা বলি না। আমি কেন, আমার আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন উলামা বিনা তথ্যে আপনার কথা বলে না, দলিল তারা কথা বলার চেষ্টাটা করে। মুসলিম শরীফ, লেবানন বাইরুতের প্রিন্ট, পেজ নাম্বার 1063, হাদিস নাম্বার 6509। মুসলিম শরীফ, ভারতের প্রিন্ট, দ্বিতীয় খণ্ড, 313 পৃষ্ঠা।
হাদিস শরীফ বর্ণিত হয়েছে, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করুন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আসহাবে সুফফা গণের মধ্যে একজন। তিনি কোনো স্কুলে পড়েননি, মাদ্রাসাতে পড়েননি, কোনো বিদ্যালয়ে যাননি, কিন্তু সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদের মধ্যে সর্বাধিক সর্বাপেক্ষা হাদিস শরীফ বর্ণনা করেছে, সব থেকে বেশি। যদি ইসলামিক কুইজ হিসাবে আপনাকে জিজ্ঞাসা করা হয় যে নবীর বাহ্যিক জীবদ্দশায় সাহাবীদের সংখ্যা বলা হয়েছে ছিল 1,24,000। 1,24,000 সাহাবীর মধ্যে সর্বাধিক হাদিস শরীফকে বর্ণনা করেছেন, তবে এই কুইজের উত্তর হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে না? জি। পোতা যদি হয় নাম রাখিয়েন, নাতি যদি হয় নাম রাখিয়েন, ছেলে যদি হয় নাম রাখিয়েন আবু হুরায়রা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় শিক্ষা লাভ করেছিলেন? আমার রাসূলুল্লাহর নিকটে। রাসূলুল্লাহর নিকটে শিক্ষা লাভ করেছিলেন আমার সরকারে আলা হযরত আজিমুল বরকাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানে ইলম ও হিকমত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিখ্যাত কিতাব, যে কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। এই কিতাবটি আমার আলা হযরত 3টি ভাষাতে লিখেছেন। কয়টি ভাষায় বললাম? 3টি ভাষাতে, আরবি, ফারসি, উর্দু। এই বইটি ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে এবং এই বইটির পিওর আরবিতে ট্রান্সলেট করা হয়েছে ভারতবর্ষের গুজরাটের পুরন্দরপুর থেকে মুনাজির আহলে সুন্নাত আল্লামা আব্দুস সাত্তার হামদানি মাদ্দাজিল্লাহুল আলীর নিগরানিতে। বই আমার কাছে, যেটা আলা হযরতের অরিজিনাল বই, সে বইটিও আপনার আছে 3টি ভাষাতে লেখা, এবং যে বইটি পিওর আরবিতে বের করা হয়েছে সে বইটিও আপনার আমার কাছে আছে। তার মধ্যে হাদিস শরীফটি নকল করেছেন যে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক অবস্থায় আপনার বকরি চড়াতে যেতেন। তখনও নবীর নিকটে যেতেন না। তো হঠাৎ তার সঙ্গে একজন সঙ্গী সাথী ছিল, দুইজনে মিলে বকরি চড়াতেন। তো সঙ্গীকে বললেন, বলে ভাই শোনো, আমরা তো গরিব হওয়ার কারণে নবীর নিকটে যেতে পারি না, তো এক কাজ করো, তোমার বকরি আমি একদিন চড়িয়ে দিব আর আমার বকরি তুমি একদিন চড়িয়ে দিবে। যেদিন তোমার বকরি আমি চড়িয়ে দিব সেই দিন তুমি আমার নবীর নিকট থেকে হাদিস শুনে এসে আমাকে বলে দেবে, আর আমার বকরি যেদিন তুমি চড়িয়ে দিবে সেদিন আমি নবীর নিকটে গিয়ে নবীর হাদিস শুনে এসে তোমাকে জানিয়ে দিব। তাহলে তোমারও বাদ যাবে না আর আমারও ছুটে যাবে না, তোমারও জানা হবে আমারও জানা হবে। এইভাবে হাদিস শরীফ শুনে আছেন এ বেরাদারান ইসলাম সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে হাদিস শোনার জন্য উপস্থিত হয়েছে। আমার শাহনশাহে জিবেকার মাদানী কে তাজদার আহমদ মুখতার নবী উকা সরদার বনু জাহানের মালিক ও মুখতার মহানবী বলেন, আবু হুরায়রা তুমি তো প্রতিদিন আসো না, দেখি একদিন বাদ দিয়ে আসো, তবে কি তুমি আমার হাদিস শোনার পর মনে রাখতে পারো, ইয়াদ রাখতে পারো, স্মরণ রাখতে পারো, ব্রেনে স্টক রাখতে পারো? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু স্টক থাকে, কিছু মনে রাখতে পারি আর কিছু ভুলে যায়, কিছু
ভুলে যায়। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলেন, আবু হুরায়রা এই চাদরখানি যে আছে চাদরখানি বিছাও, চাদরখানি বিছাও। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে চাদরখানি বিছিয়ে দিলেন। আর যখন বিছিয়ে দিলেন তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুঠ বেঁধে কি যেন চাদরের ওপরে রেখে দিলেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, আরেকটু জোরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ। জিন্দাবাদ। আজিজানে মুহতারাম, কি রেখে দিলেন? দেওয়ার পর বলেন, আবু হুরায়রা চাদরটি গুছিয়ে নিয়ে সিনার সঙ্গে লাগিয়ে নাও, সুবহানাল্লাহ। সিনার সঙ্গে লাগিয়ে নাও। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রাসূলুল্লাহ স্পর্শকৃত পবিত্র চাদরখানি গুছিয়ে নিয়ে আমার সিনার সঙ্গে আমি লাগিয়ে নিলাম। সাহাবায়ে কেরামগণ আরজ করেন, জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা আমার নবীর স্পর্শকৃত চাদরখানিকে সিনার সঙ্গে লাগানোর পর আর জীবনে কোনোদিন হাদিস ভুলেছো, হাদিসের বাক্য ভুলেছো, হাদিসের আজকে কোনো অংশ ভুলেছো? সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো শোনো, যেই দিন থেকে আমার রাসূলুল্লাহ স্পর্শকৃত চাদরখানিকে সিনার সঙ্গে লাগিয়েছি, কসম খোদার, সেই দিন থেকে হাদিস ভুলা তো দূরের কথা, হাদিসের একটিও বাক্য পর্যন্ত ভুলিনি। সুবহানাল্লাহ। রাদারান ইসলাম, এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 1 লক্ষের অধিক হাদিস বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারামি, দারিকুতনি, আবু নাঈম, মাজমাউল জাওয়াইদ, সুনানুল কুবরা লিল বাইহাকি, কানজুল উম্মাল, মুসনাদে আহমদ, মুআজামুল কাবীর প্রভৃতি হাদিসের গ্রন্থ যদি দেখেন, সব থেকে আবু হুরায়রার বর্ণনাকৃত হাদিস পাবেন মুসলমান। এ আবু হুরায়রা আসমাউর রিজাল কিতাবে লিখতেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের জ্বলন্ত কারামাত ছিল যে 12,000 রাকাত করে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ জোরে বলবেন? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। কত রাকাত করে বললাম? 12,000। 12,000 রাকাত করে নামাজ পড়তেন। আবু হুরায়রার জীবনের জ্বলন্ত কারামাত। এখন আপনি যদি জিজ্ঞাসা করেন, জানতে যদি চান যে কেমন করে পড়তেন, একটু আমাকে বুঝিয়ে দেন, তো আমি কেন, যদি সমগ্র ভারতবর্ষে মুফতিগণ একত্রিত হয়ে যদি চেষ্টা করে তো বুঝাতে পারবেন না যে একজন মানব হওয়ার পর রাত দিন 24 ঘন্টার মধ্যে 12,000 রাকাত করে নামাজ কেমন করে পড়তে। বুঝানো যাবে না, মিলবে না টাইমে। বলে কেন? বলে এটা ছিল আবু হুরায়রার কারামাত। আবু হুরায়রা কারামাত। আর কারামাত কার নাম? কারামাতের নিকটে জ্ঞান চলে না, কারামাতের নিকটে বিজ্ঞান চলে না, কারামাতের নিকটে যুক্তি চলে না, কারামাতের নিকটে আপনার তার কোনো আকল চলে না। তারই নাম হলো কারামাত। সুবহানাল্লাহ। তারই নাম হলো কারামাত। কারামাত। আজিজানে মুহতারাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের জ্বলন্ত কারামাত। তবে আপনি যদি বলেন কোন বইয়ে আছে, বইয়ের উদ্ধৃতি আপনাকে রেফারেন্স দিতে পারি। কিতাবটির নাম নওয়াদিরুল হাদিস। কিতাবটির রাইটার ভারতবর্ষের উচ্চাঙ্গের একজন হাদিসের বিশারদ আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রাহমাতুল্লাহ আলাই। তিনি এই কিতাবটির 33 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন যে আবু হুরায়রা 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। এই নওয়াদিরুল হাদিস থেকে সংকলন করছেন, উদ্ধৃতি দিচ্ছেন ভারতবর্ষের উচ্চাঙ্গের ফিকহ শাস্ত্রবিদ, ফকিহে মিল্লাত
মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি রাহমাতুল্লাহ আলাই, কিতাবটির নাম ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল, 2 খণ্ডে বিভক্ত। তার প্রথম খণ্ডের মধ্যে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে আবু হুরায়রা 12,000 রাকাত করে নামাজ আদায় করতেন। এর নাম হলো কারামাত। খোদা প্রদত্ত শক্তিতে যে তাদের দ্বারাতে অলৌকিক কর্মসমূহ প্রকাশিত হতো, শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় কারামাত। হাদিসটি আপনাকে শোনাই, তার পূর্বে একটি কথা বলি একটু বোঝানোর জন্য। এই দেশে ইসলাম যিনি প্রচার করেছেন, যার দ্বারাতে ইসলাম প্রচারিত হয়েছে, প্রসার লাভ করেছে, তার নাম কি জানেন? একটু কথা বলেন না। এই অখণ্ড ভারতবর্ষে যে মহান ব্যক্তির দ্বারাতে ইসলাম প্রচারিত হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, তার জীবনের অলৌকিক কর্মসমূহ দর্শন করে সেই সময়কালে বিধর্মীগণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। মুসলমান কাউকে জবরদস্তি করে নয়, পেশার সৃষ্টি করে নয়, শক্তি প্রয়োগ করে নয়, বাহুর বল দেখিয়ে নয়, কাউকে জোর করে মুসলমান করা হয়নি। স্বেচ্ছায় আমার খাজা গরিবে নওয়াজের নিকটে তারা আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বর্তমান সময় অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। বর্তমান যে সময় ভারতবর্ষে, তা কঠিন সময় চলছে। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন, আজ কিছু সাম্প্রদায়িক শক্তি আজকে মাথা চাড়া দিয়েছে। রাজনীতির অজুহাত দেখিয়ে মুসলিমদের উপরে নির্মমভাবে আজকে অত্যাচার করা হচ্ছে। মুসলমান খুব দুরবস্থা। আমাদের চোখের সামনে আজকে অন্যায়ভাবে তথ্য ছাড়া বাবরি মসজিদ কেড়ে নেওয়া হলো। জোর করে বলা হলো যে বাবরি মসজিদের নিচে মন্দির আছে, মূর্তি আছে। আজ কাশী মথুরার ঈদগাহ, জ্ঞানবাপী মসজিদ, ঐতিহাসিক মসজিদ অন্যায়ভাবে আজকে কেড়ে নেওয়া হলো। আপনারা জানেন, আজকে কয়েকদিন আগে উত্তর প্রদেশের সম্ভালের জামে মসজিদ, এক ঐতিহাসিক মসজিদ, এই মসজিদের বিরুদ্ধে নিম্ন আদালতে কেস করেছিল যে এই মসজিদের নিচে শিব মন্দির আছে। নিম্ন আদালত সার্ভে করার রিপোর্ট দিয়েছিল। সার্ভের বাহানাতে গিয়ে 5 জন মুসলমানকে গুলি করে হত্যা করা হলো আজ কয়েকদিন আগে। এ মিটতে না মিটতেই আজ 2 দিন থেকে সোশ্যাল মিডিয়া গরম। বলছে যে খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের নিচে মূর্তির আছে, মন্দির আছে। এই জায়গাতে মন্দির ছিল, আমাদের মূর্তি ছিল, ভেঙে দিয়ে খাজা গরিবে নওয়াজের মাইনুদ্দিন চিশতির মাজার বানানো হয়েছে। নিম্ন আদালতে কেস করেছে, তা গ্রহণ করেছে।
এবং সার্ভে করার আবেদন জানিয়েছে। আজিজানে মোহতারাম, দুঃখের বিষয় আজকে আপনার আমার কলিজাতে হাত দিয়ে দিয়েছে। সমস্ত মসজিদের নিচে কোথাও খুঁজে পাচ্ছে না, মসজিদগুলির নিচে নাকি শিব নাকি আপনার মাথা চাড়া দিয়ে উঠছে। শিব মূর্তি আজকে চিহ্নিত করে এই সমস্ত ঐতিহাসিক মসজিদগুলিকে আপনার দখল করার এই ভারতবর্ষের সরজমিনে ঘৃণিত আজকে প্রচেষ্টা চলছে মুসলমান। আজ সারা ভারতবর্ষে যে মুসলিমদের ওয়াকাফ সম্পত্তি, আজকে সেই ওয়াকাফ সম্পত্তিকে নষ্ট করার জন্য, আজকে ওয়াকাফের বিল পেশ করার জন্য আপনার প্রচেষ্টা চালাচ্ছে। আজকে বিল যদি পাস হয়ে যায়, মুসলমানদেরকে আজ ভারতবর্ষে ফকির করে দেওয়া হবে মুসলমান। ওয়াকাফ সম্পত্তিকে হস্তক্ষেপ করার জন্য প্রচেষ্টা চলছে। এক কথায় পুরো ভারতবর্ষব্যাপী আজকে মুসলমানের দুরবস্থা চলছে। এখনো এই মুসলমান ঘুমিয়ে আছে, এ আপনার চোখ খুলেনি। আপনাদেরকে বলবো, চোখ খুলুন, সজাগ হন। এ দেশ আমরা ভাড়াটা কোথা থেকে আসেনি, যে দেশের পানি হাওয়া মাটি আমাদের দেহের সঙ্গে মিশে আছে মুসলমান, যে দেশকে স্বাধীন করার জন্য আজকে এই মুসলমান বিবিকে হারিয়েছে, বিবিকে বাবা করেছে, সন্তানকে ইয়াতীম করেছে, বাবা মায়ের কোল খালি করেছে। আজকে এই মুসলমান ভারতের মাটিকে মুক্ত করতে গিয়ে স্বৈরাচারী ইংরেজদের আজকে হাত থেকে প্রাণ দিয়েছে, লহু দিয়েছে, ব্লাড দিয়েছে, যার জাজল্য প্রমাণ এখনো আপনার ইন্ডিয়ান গেটে লেখা আছে। এরপরও আজকে আমাদেরকে বিদেশি বলা হচ্ছে, আমাদেরকে বিদেশি বলা হচ্ছে। আপনাদেরকে বলি, রাজনীতি করুন, কিন্তু ব্রেন বিক্রি করে দিয়ে রাজনীতি করিয়েন না। ব্রেন বিক্রি করে দিয়ে, ঈমান বিক্রি করে দিয়ে, জাতির মূল্যকে বিক্রি করে দিয়ে রাজনীতি করিয়েন না। নিজের জাতিকে বুঝতে শিখুন, ধর্মকে বুঝতে শিখুন, ইসলামকে বুঝতে শিখুন, নিজের আজকে সম্পদকে বুঝতে শিখুন। ওয়াকাফ সম্পত্তি কারো বাবার সম্পত্তি নয়, ওয়াকাফ সম্পত্তি হলো মুসলমানের সম্পত্তি। বুঝুন, জি, কথা বুঝতে পারছেন? আজকে খুব দুরবস্থা। আজকে মুর্শিদাবাদ আপনারা শুনেছেন, মুর্শিদাবাদে ৭৫% মুসলিম বাস করে, অথচ আজকে কার্তিক পূজার সময় মণ্ডপে পরিকল্পিতভাবে আল্লাহর নামের পূর্বে অশালীন শব্দ ব্যবহার করে আল্লাহকে গালি দেওয়া হলো। 7 দিন 8 দিন আপনার ইন্টারনেট বন্ধ রাখা হলো, 2 জন মুসলিম মারা গেল এ বেরাদার পুলিশের আজকে আপনার গুলিতে। কোথায় বাস করছেন? আজ শিক্ষিত মুসলমান আজকে আমরা রাজনীতি নিয়ে পাগল, না ধর্মের দিকে লক্ষ্য আছে, না আজকে জাতির দিকে লক্ষ্য আছে। আজকে সব ভুলে গিয়ে অন্ধের মতন রাজনৈতিক নেতাদের পিছনে ছুটতেছি। আমি অনুরোধ করব যে চোখ খুলে আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক আদ-দ্বীন আজমিরি ও সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ভারত থেকে বিতাড়িত করার জন্য বহু চেষ্টা করা হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল আমার খাজা গরিবে নওয়াজকে আপনার বিতাড়িত করার জন্য। সেই সময়কালে বিখ্যাত জাদুকর, তার নাম ছিল জয়পাল যোগী। জয়পাল যোগীকে ফিট করা হলো, জাদুর বিদ্যা তার জানা ছিল। সেই সময়কালে জয়পাল যোগীকে আজকে জাদুবিদ্যায় পরাজিত করার মতো দ্বিতীয় কোন লোক কোন দেশে ছিল না। এ বেরাদার পৃথ্বীরাজ দেখার পর জয়পাল যোগীকে ভাড়া করে নিয়ে আসলো, বলে এই ফকিরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে, দেশ থেকে তাড়াতে হবে। এ বেরাদার আর ইসলাম, জয়পাল যোগী বলল যে এটা আমার বাম হাতের খেল,
বাম হাতের খেল। জয়পাল যোগী আমার খাজা গরিবে নওয়াজকে পরাস্ত করার উদ্দেশ্যে, পরাজিত করার উদ্দেশ্যে তার স্থল পথে যত রকমের জাদু বিদ্যা জানা ছিল সব প্রয়োগ করে দেখলো, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ খোদা প্রদত্ত শক্তির বলে সমস্ত জাদুকে কসম খোদার ভ্যানিশ করে দিয়েছিল। সব জাদুকে ভ্যানিশ করে দিয়েছিলেন। এক জাদু আমার খাজা গরিবে নওয়াজের নিকটে সে পৌঁছাতে পারেনি। ব্রাদারান ইসলাম, আপনারা জানেন স্থল পথে ব্যর্থ হওয়ার পর জয়পাল যোগী আমার খাজা গরিবে নওয়াজকে আকাশ পথে আক্রমণ করেছিল। ও ভাবলো যে এ কিছু জানা জাদুকর আছে, তার মানে নিজে জাদুকর, তো আমার খাজা গরিবে নওয়াজকে মনে করতেছে জাদুকর। আজি জানে মহতারাম, শেষ পর্যন্ত আকাশ পথে খাজা গরিবে নওয়াজকে আক্রমণ করার জন্য জাদুর দ্বারাতে উড়তে আরম্ভ করলো। ভক্ত মুরিদ মুতাকিদগণ বলে হুজুর জয়পাল যোগী আকাশ পথে আক্রমণ করার জন্য আমাদের দিকে ধাওয়া করে আসছে। আমার খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের কাজ তোমরা করো, ওর কাজ ওকে করতে দাও, ওর কাজ ওকে করতে দাও, তোমাদের কাজ তোমরা করো। এ ব্রাদার এগিয়ে আসতেছে আক্রমণ করার জন্য। আমার খাজা গরিবে নওয়াজ দেখতেছেন যখন কিছু আপনার নিকটে চলে এসেছে, তো আমার খাজা গরিবে নওয়াজ এই ইতিহাস বলে, তারিখ বলে, হিস্ট্রি বলে, খাজা গরিবে নওয়াজের জীবনী বলে যে আমার খাজা গরিবে নওয়াজ কাঠের খড়ম পরিধান করতে। কি একটু বলেন না, কি পরিধান করতেন? কাঠের খড়ম পরিধান করতেন। তখন জুতো, চপ্পল, চটি, হাওয়াই তৈরি করার কোনো কারখানা আবিষ্কার হয়নি, কাঠের খড়ম পরিধান করতেন। এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই আজকে জয়পাল যোগী কাছে এসেছে, নিকটে এসেছে, উড়ে আসতেছে জাদুর বলে, তো আমার খাজা গরিবে নওয়াজ যে কাঠের খড়ম পরিধান করতেন যেমন ইশারা করে দেওয়া, ইঙ্গিত করে দেওয়া, আজকে বেরাদার কাঠের খড়ম রকেটের মতন উড়তে আরম্ভ করেছে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে। মুসলমান আজ আকাশে রকেট উড়ছে পাইলট বিহীন অবস্থায়। আমরা আশ্চর্য হচ্ছি বিজ্ঞানের তৈরি যাতে পাইলট নেই, কিন্তু আকাশে রকেট উঠতেছে। ঠিক না বেঠিক? জি, কিন্তু যন্ত্রের সাহায্যে, মেশিনের সাহায্যে, সুইচের সাহায্যে, ইলেকট্রিক মেশিনের সাহায্যে আজকে বৈজ্ঞানিকের আবিষ্কৃত যে আপনার রকেট, এ বেরাদা এই যন্ত্রের সাহায্যে আকাশে রকেটকে উড়াতেছে। আমরা আশ্চর্য হচ্ছি, কিন্তু আমার খাজা গরিবে নওয়াজ যে খড়ম পরিধান করতেন তাতে না সুইচ ছিল, না তাতে মেশিন ছিল, না তাতে যন্ত্র ছিল, না কোনো ইলেকট্রিক আপনার সাহায্য নিয়েছিলেন। এ তো আপনার পরিধান কৃত আজকে কাঠের খড়ম। ইয়াছি জানে মহতারাম, খাজা গরিবে নওয়াজের হুকুমে কসম খোদার সঙ্গে সঙ্গে উড়তে আরম্ভ করেছে, উড়তে আরম্ভ করেছে। এ বেরাদারান ইসলাম, আমি জানি আমেরিকার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ভারতের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, চীনের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, জার্মানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, রাশিয়ার তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, জাপানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, পাকিস্তানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইরাক ও ইরানের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, ইসরায়েলের তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, সৌদির তৈরি রকেটের টার্গেট মিস যেতে পারে, কিন্তু খাজা গরিবে নওয়াজ যাকে রকেট করে পাঠিয়েছেন কসম খোদার তার টার্গেট কোনোদিন মিস যেতে পারে না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ। আল্লাহ আজি জানে মহতারাম, কাঠের খড়ম আকাশে গিয়েছে, জয়পাল যোগীকে আকাশ পথেই আক্রমণ শুরু করেছে। বেধড়ক মাঠ, বেধড়ক মাঠ, পাইলট নেই, ড্রাইভার নেই,
কাঠের খড়মে আপনার মারতেছে জয়পাল যোগীকে। জয়পাল যোগী কাঠের খড়মের মারে আদু জাদু ভুলে গিয়ে সুজা আমার খাজা গরিবে নামাজের কদমে, খাজা গরিবে নামাজের কদমে আসার পর বলতেছে, বলে হুজুর আজকে বেলায়াত কাকে বলে আর জাদু কাকে বলে বুঝতে পেরেছি। বলে আর হুজুর কুফর করব না, শিরক করব না, বিধর্মী থাকবো না, যেদিন অবস্থায় থাকবো না। আজ শিরক কুফর থেকে তওবা করে আজকে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। এ বেরাদারানি ইসলাম, যে জয়পাল যোগী বিখ্যাত জাদুকর হয়ে খাজা গরিবে নামাজের অলৌকিক আজকে ক্ষমতা দর্শন করে স্বেচ্ছায় সজ্ঞানে নতমস্তকে ইসলামের প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জি, এর নাম হলো কারামাত। এর নাম কি? কারামাত। জোরে বলেন না। কারামাত। কারামাত। বিজ্ঞান কাজ করবে না। না, বিজ্ঞান কাজ করবে না। যে একটা কাঠের খড়ম উড়লো কেমন করে, ধরলো কেমন করে, মারলো কেমন করে, আর মারতে মারতে তাকে খাজার কদমে আনলো কেমন করে, এরই নাম হচ্ছে কারামাত। আজি জানে মোহতারাম, সেই সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটি বর্ণনা দিচ্ছেন। এবার হাদিসটি শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন যে পৃথিবীতে তিনজন ব্যক্তি শিশু অবস্থাতে কথা বলেছেন। কয়জন বললাম? তিনজন। জোরে। তিনজন। তিনজন। কে বলছেন? আমার নবী। সে বাচ্চাগুলি নবীর সময়কালে না নবীর পৃথিবীতে আগমনের পূর্বে? পূর্বে। এই যে তিনজন বাচ্চা শিশু অবস্থাতে কথা বলেছেন, তারা হলেন আমার নবীর পৃথিবীতে আগমনের পূর্বে। তাহলে হাদিস শরীফ থেকে জানা গেল যে নবী অতীতের সংবাদ দিতে পারে। অতীতের সংবাদ দিতে পারে। অতীতের সংবাদ দিতেছেন। অতীতের সংবাদ দিতেছেন। তিনজন বাচ্চা শিশু অবস্থায় কথা বলেছে। ভালো করে শোনেন ভাই, নির্জন রাত্রিকালে হাদিস শরীফ বলছি। এ মা বোনেরা ভালো করে শোনেন আর ব্রেনে স্টক রাখেন। আজকাল সুন্নি ঘরে জন্ম, বাপ সুন্নি হানাফি, মা সুন্নি হানাফি। আজকে তারই ঘরে রাতারাতি রেডিস নামাজি তৈরি হচ্ছে। জি, মাজার বিরোধী তৈরি হচ্ছে, ওলি বিরোধী তৈরি হচ্ছে। আজি জানে মোহতারাম, ওই ভুঁইফোড় কিছু বক্তা বেরিয়েছে, ওই ভুঁইফোড় বক্তাদের বক্তব্য শুনি। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলিয়া সম্পর্কে আপনাকে অবগত হওয়া বিশেষ প্রয়োজন। আল্লাহর নবী বলেন প্রথম বাচ্চা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। কি নাম বললাম? ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না। ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা মারিয়ামের ছেলে। আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। জি। শুনেছেন না? হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআন শরীফে যে 114টি সূরা অবতীর্ণ হয়েছে, তার মধ্যে একটি সূরা মা মারিয়ামের নামে অবতীর্ণ হয়েছে। একমাত্র একজন মহিলার নামে একটি সূরা অবতীর্ণ হয়েছে, সেটা হচ্ছে সূরা মারিয়াম। সূরা মারিয়াম। আর দ্বিতীয় কোন নারীর নামে সূরা অবতীর্ণ হয়নি। মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা না উচ্চ বংশের সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা ছিলেন।
মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের হুক দ্বারা ঈসা আলাইহিস সালামের রূহকে প্রেরণ করলেন। জি, জিবরাইল আলাইহিস সালামের হুক দ্বারা মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদর থেকে পৃথিবীতে আসলেন হযরত ঈসা আলাইহিস সালাম। জায়গাটির নাম হলো বাইতুল লাহাম। কি নাম বললাম? বাইতুল লাহাম। আজি জানে মোহতারাম, যখন বাচ্চা কোলে আসলো, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাকে দেখতেছেন, নূরময় চেহারা, জ্যোতির্ময় চেহারা, কি সুন্দর আল্লাহ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তো মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমার বিয়ে হয়নি, আমার স্বামী নেই, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আমি এই অবস্থায় বাচ্চা নিয়ে কোলে করে গ্রামে যদি যাই, ঘরে যদি যাই, বাড়িতে যদি যাই, এলাকাতে যদি যাই, গ্রামে যদি যাই, গ্রামবাসী কি বলবে, প্রতিবেশী কি বলবে, এলাকাবাসী কি বলবে, আমার পরিবারবর্গ কি বলবে, তাদের উত্তর কেমন করে দেব? এ বেরাদার, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী অবতীর্ণ করলেন, বলে ইলহাম করলেন, বলে মারিয়াম তোমাকে চিন্তা করতে হবে না, যে বাচ্চা তোমাকে দিয়েছি এই বাচ্চাই কথা বলবে, এই বাচ্চা কথা বলবে, তোমাকে বলতে হবে না, উত্তর তোমাকে দিতে হবে না, এই বাচ্চাটাই তাদের উত্তর দেবে। এ বেরাদার, মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই শিশু বাচ্চা, মাহাত বাচ্চা, দুগ্ধপান করা বাচ্চাকে নিয়ে গ্রামে আসলেন, বাড়ি আসলেন, দেশে আসলেন, আর যেমন নিয়ে আসা পুরা এলাকার মানুষ ভেগে পড়েছে দেখার জন্য। মাইকিং করা দরকার হবে না, বিজ্ঞাপন ছাপার দরকার হবে না। জি, এ সমস্ত বিষয়ে মানুষ ভেঙে পড়ে, পুরো এলাকাবাসী হাজির। মারিয়াম তোমার বিয়ে হয়নি, স্বামী নেই, তোমার বাচ্চা কেমন করে হলো? মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করে দিলেন, জিজ্ঞাসা যদি করতে হয় বাচ্চাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় বাচ্চাকে প্রশ্ন করো, জানতে যদি হয় বাচ্চা নিকট থেকে জানো। এ বেরাদার ইশারা করে দিলেন। তো তারা বলতেছে, তো বাচ্চা, শিশু বাচ্চা, মাহাত বাচ্চা, সবে মাত্র পৃথিবীতে আসা বাচ্চা, এই বাচ্চা আবার কথা বলবে কেমন করে, আমাদের কথা বুঝবে কেমন করে, উত্তর দিবে কেমন করে? চিন্তা ভাবনা করতেছে। এই মুহূর্তে একজন ব্যক্তি মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করার জন্য হাত উঠিয়েছে। আজকে তারিখ বলতেছে, তাফসীরের কিতাবে লিখিত আছে যে সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস হয়ে গিয়েছিল, হাত বেকার হয়ে গেল হাত উঠানোর জন্য। এই বেরাদার, একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে অশালীন শব্দ ব্যবহার করেছিল, তো সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল। মুসলমান, একজনের জবান বাদ হলো, একজনের হাত বাদ হলো, আর মানুষ সচেতন হয়ে গেল। আর কেউ কিছু ভয়ে বলবে যে একজনের হাত চলে গেছে, একজনের জবান চলে গিয়েছে। এ বেরাদারান ইসলাম, পর্যন্ত তারা বলল, আচ্ছা জিজ্ঞাসা করো না কথা বলতে পারে কিনা। হযরত ঈসা আলাইহিস সালামকে যেমন আপনারা জিজ্ঞাসা করা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তক উঁচু করে কথা বলতেছেন। কোরআন মাজিদ বলে, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা, আমি হলাম খোদার বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। ওয়া জালানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলতে হবে। এ বেরাদার, শিশু বাচ্চা দুগ্ধপান করা অবস্থায় মায়ের কোল থেকে কথা বলতেছে, পুরা এলাকার লোক শ্রবণ করতেছে। এ বেরাদার, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দান করেছিলেন, যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে খুব বিসমিল্লাহ যদি বলতেন, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে যদি নবুয়তের হাত যদি রেখে দিতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের পেটের অন্ধের চোখে যদি হাত রেখে দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরিয়ে পেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম আজকে মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে ফুঁক দিয়ে দিলে বাদুড় হয়ে উড়তে আরম্ভ করত। এ হযরত ঈসা আলাইহিস সালামের পাওয়ার।
তো আমার দয়ার নবী বলেন যে ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থাতে কথা বলেছে। 1 নম্বর বাচ্চা, মুসলিম শরীফের হাদিস বিশুদ্ধ সনদ সহকারে বর্ণিত হয়েছে। তারপরে আমার নবী বলেন দ্বিতীয় বাচ্চা, বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললেন? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, মুসলিম শরীফের হাদিস, জুরাইজ নাম। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বনী ইসরাইল সম্প্রদায়ের ওলি। বলেন যে তার মা বেঁচে ছিল, মাকে রেখে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটু দূরবর্তী জায়গাতে একটা জঙ্গলের কিনারাতে একটা আস্তানা তৈরি করে রাত দিন 24 ঘন্টা সেখানে ইবাদত করতেন। খুব ভালো করে শোনেন, সেখানে ইবাদত করতেন। বাড়ির চিন্তা ছিল না, ঘরের চিন্তা ছিল না, ফ্যামিলির চিন্তা ছিল না, পরিবারের চিন্তা ছিল না, কারো চিন্তা ছিল না। আজকে ও জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ওই জঙ্গলে সব সময় ইবাদত করতেন। দীর্ঘদিন হয়ে গিয়েছে, মায়ের কলিজা। ছেলেরা যদি মাকে দেখতে না পায় সহ্য করতে পারে, কিন্তু মায়েরা যদি ছেলেকে দেখতে না পায় তো কলিজাটা কান্না করে। নাকি বলছেন? হ্যাঁ, টাকার জন্য নয়, অর্থের জন্য নয়, এক মুহূর্ত যদি মা ছেলেকে যদি দেখে নেয় তবে তার আত্মা শান্তি পেয়ে যায়। বাবা যদি দেখে নেয় তার কলিজা ঠান্ডা হয়ে যায়। তো মা খোঁজ করতে করতে বাড়ি থেকে বেরিয়ে আপনার জঙ্গলে এসে হাজির হয়েছেন। দেখেন যে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নিষ্ঠার সঙ্গে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তিনি খোদার ধ্যানে মত্ত হয়ে নিজকে বিলীন করে ইবাদত করতেছেন। ওই জঙ্গলের রাস্তা না, মা ডাকতেছেন ছেলেকে, জুরাইজ, জুরাইজ বেটা তোমার সঙ্গে একটু দেখা করতে এসেছি, দুটো কথা বলতে এসেছি। কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একদিকে মা, অপর দিকে ইবাদত। তিনি এমন ভাবে আজকে নিজকে বিলীন করে নিষ্ঠার সঙ্গে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে তিনি দাঁড়িয়ে খোদার ইবাদত করতেছে যে তার কর্ণকুহরে মায়ের কথা পৌঁছালো না। মুসলমান মা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে চোখ দিয়ে জল ঝরাতে ঝরাতে ফিরে আসার সময়তে অনিচ্ছাকৃত ভাব মায়ের জবান থেকে বেরিয়ে গেল যে আল্লাহ, ছেলে হয়ে যখন আমার সঙ্গে কথা বললো না, তো একজন চরিত্রহীন নারীর মুখ দেখে যেন মারা যায়। মা কোন জিনিস? আহা, বাবা মায়ের জবান থেকে যেটা বেরিয়ে যায় আল্লাহ তাআলা কবুল করে নেন। সাবধান যুবক, আজকে বিবির মোহে পড়ে, বিবির মহব্বতে যে সমস্ত সন্তান বাবার খোঁজ নেয় না, মায়ের খোঁজ নেয় না, সেই সমস্ত যুবকদের সজাগ হওয়ার দরকার। মা চলে আসলেন, আজিজানে মোহতারাম কথা বলতে পারলেন না, কেবলমাত্র হাদিস টুকির অনুবাদ আপনাকে শোনাতেছি। গভীর রাত্রি বাড়ি চলে আসলেন হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির প্রচার চতুর্দিকে প্রচার হয়ে গেল, বিখ্যাত ওলি, আল্লাহর ওলি। তো যখন ওলি প্রচার হয়ে গেল তখন আপনার এক শ্রেণীর মানুষ শত্রু তৈরি হলো। বলেন তো, ভালো মানুষের শত্রু হয় না? হয় না? জি হয়। কথা বলতে হবে, হয় না? জি হয়। আল্লাহর শত্রু আছে না? আল্লাহ হলেন স্রষ্টা, সৃষ্টি করেছেন, তো আল্লাহর শত্রু নাই? আল্লাহকে খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস নিচ্ছে, আল্লাহর নিয়ামত গ্রহণ করছে, এরপরও বলছে দেয়ার ইজ নো গড, খোদা বলে কেউ নাই। এই আল্লাহর শত্রু না? তারপরে এমনও কিছু পাঞ্জাবি পায়জামাওয়ালা বেরিয়েছে, হাড়ি নিয়ে ঘটি নিয়ে নগরে 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 চক্কর দিয়ে বেড়াতেছে। এদের যে গুরু, এদের যে জন্মদাতা, তারপরে এইরকম করে মহিলাদের মতন জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধছে। এদেরই গুরু আপনার বলেছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে।
নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, খোদাও এক। তো ওদের খোদা মিথ্যা কথা বলে আর আমাদের খোদা মিথ্যা থেকে পার। ওর সঙ্গে কম্প্রোমাইজ হবে, ওর সঙ্গে সমঝোতা হবে যে বলে যে খোদা মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজি জানে মোহতারাম, তো আল্লাহর সাথে নবীর শত্রু আছে। জি, ওদের এই গুরু কি বলেছে জানে? বলছে নবী বড়ে ভাই কি তারা হ্যায়, নবী বড় ভাইয়ের মতো। ওই কিতাবে তাকবিয়াতুল ইমান কিতাবে লিখতেছে যে নবী এক ইনসান হ্যায়, নবী একজন মানব। ইনসান কি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাই কি তারা, বরং বড় ভাইয়ের মতন সম্মান করো। বরং মুসলমান যে বড় ভাইয়ের মতন বলবে, নবীকে ওই ব্যক্তিকে মান্য করা যাবে না, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে। এই তো পাবলিক বুঝে না, একে কালেমার লোক দেখিয়ে, নামাজের লোক দেখিয়ে, নেকির প্রলোভন দেখিয়ে ওকে আপনার ধোঁকা দিয়ে বোকা বানিয়ে বেঈমান করা হচ্ছে, এই আপনার বুঝতে পারে না। এ বেরাদারান ইসলাম চতুর্দিকে নাম ছড়িয়ে গেল। তো এক শ্রেণীর মানুষ আপনার বিরোধী তৈরি হলো, শত্রু তৈরি হলো, তোর দল বলকে নিয়ে বসলো যে আরে অমকের বেটা ওলি কবে থেকে হলো, পীর কবে থেকে হলো, একে তো জব্দ করতে হবে। তো ওর দল বলকে নিয়ে মিটিং করে আপনার সিদ্ধান্ত নিল যে ওকে অচল যদি করতে হয়, সমাজে অচল করতে হলে ওর জেনার তহমত লাগিয়ে দিতে হবে। এ যুগ যুগ ধরে চলে আসছে গো, এই জেনার তহমত লাগানো যুগ যুগ ধরে চলে আসছে। জি, তো বলে সকলেই একমত হয়ে গেল। একমত হয়ে ওই গ্রামে একজন চরিত্রহীন নারী ছিল, দুশ্চরিত্রার নারী ছিল। তাকে ডেকে বলল যে ওই জঙ্গলে ইবাদত করে জুরাইজ, একে এর ঈমানকে যদি নষ্ট করতে পারো, একে যদি আজকে গুনাহে লিপ্ত যদি করতে পারো, তো তোমাকে মোহ চাওয়া পুরস্কার দেবে। তুমি যা চাইবে তোমাকে সেই পুরস্কার দেবে। এই চরিত্রহীন নারী, দুশ্চরিত্রার নারী আপনার হাজির হয়ে গেল অর্ধনগ্ন অবস্থায়, নির্জন রাত্রিকালে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির পাশে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আপনার একাগ্রতার সঙ্গে, মনোযোগ সহকারে, নিষ্ঠার সঙ্গে আজকে নিজকে বিলীন করে দিয়ে ইবাদত করতেছেন মুসলমান। দীর্ঘ সময় এই দুশ্চরিত্রা নারী অর্ধনগ্ন অবস্থায় দাঁড়িয়ে থাকলো, কিন্তু এক মুহূর্তের জন্য জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তার দিকে দৃষ্টিপাত করেননি। এ হচ্ছে আল্লাহর ওলি, এ হচ্ছে আল্লাহর ওলি। আজি জানে মোহতারাম, এই জন্য কোরআন শরীফ বলেছে ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, যে আল্লাহর ওলি যারা হবেন তারা হবেন পরহেজগার। তারা কি হবে? পরহেজগার, মুত্তাকিন হবে। এটা হচ্ছে ওলি সংজ্ঞা মুসলমান। এই দুশ্চরিত্রার নারী পার্শ্বে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ব্যর্থ হয়ে ফিরে আসার পথে ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইবাদতখানার সংলগ্ন একটা জায়গাতে একটা রাখাল আপনার আস্তানা করেছিল। সারাদিন গরু ছাগল বকরি চড়াতো আর রাত্রিতে আরাম করতো। ওই দুশ্চরিত্রার নারী ওই রাখালের সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে আপনার বাড়ি চলে আসে। সময় সাপেক্ষে বাচ্চা প্রসবিত হলে তো পরিকল্পিত বিষয়। জি, পরিকল্পিত বিষয়। ও দল বল নিয়ে হাজির, তোর বিয়ে হয়নি, স্বামী নাই, বাচ্চা কেমন করে হলো, কার বাচ্চা বল। একটু প্যাচলামু করে, তাল বাহানা করে বলতে তো বলবে, কিন্তু একটু লোকে যেন বুঝে না নেয় যে এটা পরিকল্পিত বিষয়। তাল বাহানা করে দিক ওদিক করে বলছে বাচ্চা এই যে জঙ্গলে আল্লাহ আল্লাহ করে, ইবাদত করে, নাম তার জুরাইজ, তারই বাচ্চা। আর যেমন বলা, পুরো দল বল নিয়ে আস্তানাতে গিয়ে হাজির, গিয়ে আমার জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে মার আরম্ভ করেছে, বেধড়ক মারতে আরম্ভ করেছে। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বলে লেমা তাজরিবুনি, আচ্ছা তোমরা আমাকে মারছো কেন? আমি কি ভুল করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমাকে তোমরা মারছো কেন? বলে অপরাধ কি করেছে জানো না? একজন দুশ্চরিত্রা নারীর সঙ্গে কুকর্মে লিপ্ত হয়েছিলে, আর তারই ফলে আজকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। আর বলছে
করেছে কি করেছ? তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মনে হচ্ছে পাহাড় ভেঙে পড়ল। যারা পক্ষে ছিল তারাও বিপক্ষে চলে গেল। এমন একটা জিনিস কেউ আপনার খতিয়ে দেখে না, বলবে যে কিছু রটে তো কিছু বটে। যারা পক্ষের লোক ছিল তারাও বিপক্ষে চলে গেল। তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই বাচ্চার মাকে ডাকো, বাচ্চার মাকে ডাকো। এ বেরাদার, হাজারো গ্রামবাসীর সামনে বাচ্চার মাকে ডাকা হলো। শিশু বাচ্চা, মাহাদ বাচ্চা, দুগ্ধ পান করা বাচ্চা মায়ের কোলে আছে, সেখানে হাজির করা হয়েছে। এ বেরাদার আল ইসলাম, লাউড স্পিকার লাগানো ছিল না, মাইক লাগানো ছিল না, কোনো যন্ত্রর সাহায্য নেওয়া হয়নি। বাচ্চাকে নিয়ে বাচ্চার মা গিয়েছে। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি নবী নয়, রাসূল নয়, একজন হলেন ওলি। ওই বাচ্চার দিকে যেমন একটা লাঠির ছোট্ট আঘাত করে দেওয়া, সঙ্গে সঙ্গে মায়ের কোল থেকে মস্তক উঠিয়ে বাচ্চাতে কথা বলতেছে যে আমার মা একজন চরিত্রহীন, আমার পিতা একজন রাখাল, আর জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাক ও পবিত্র। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি পাক ও পবিত্র, আমার পিতা হলো রাখাল আর আমার মা হলো দুশ্চরিত্রা, চরিত্রহীন। কথা, বাচ্চার কথা গোটা এলাকাবাসী শুনলো, গ্রামবাসী শুনলো, যারা উপস্থিত ছিল তারা আপনার শুনলো। বাচ্চাকে কথা বলতে দেখে আজকে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির অলৌকিক কর্ম দর্শন করে যারা আপনার আজকে বিপক্ষে চলে গিয়েছিল সকলেই শরণাপন্ন হলো। বলে, হুজুর আপনাকে বুঝতে পারলাম, বেলায়াতের পাওয়ার কতটা, ওলিত্বের পাওয়ার কতটা, খোদ প্রদত্ত শক্তি আজকে বহিঃপ্রকাশ ঘটেছে। বলে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর ওলির চরিত্র। এ বেরাদার, আজকে প্রতিশোধ না নিয়ে, বদলা না নিয়ে হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সকলকেই ক্ষমা করে দিয়েছিলেন, সবকে মাফ করে দিয়েছিলেন। এটাই হচ্ছে চরিত্র নাবিদ। শক্তি থাকার পর প্রতিশোধ না নেওয়া, তাকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে মানুষের মহৎ গুণ। ভালো করে শোনেন। এ বেরাদার ক্ষমা করে দিলেন। তো তারপরে ওই গ্রামবাসী, এলাকাবাসী তারা বলছে, হুজুর এক কাজ করেন, আপনি আপনার খানকাটা সোনা দিয়ে মুড়িয়ে দিতেছি, চাঁদি দিয়ে করে দিতেছি। বলে, না, সোনা দিয়ে করে দিতে হবে না, চাঁদি দিয়ে করে দিতে হবে না, আমার ইবাদতখানা যেমন, আস্তানাটা যেমন ছিল তেমনই করে দাও। যেমন ছিল তেমনই আস্তানা করে দিল। বাচ্চা অবস্থায় কথা বলেছে, এই বাচ্চা তার সংবাদ আমার রাসূলুল্লাহ দিতেছে। আজিজানে মুহতারাম, কয়েকজন এলাকার বুদ্ধিজীবী মানুষ জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে থাকলেন, রাত দিন কাছে থাকতেন। হঠাৎ একদিন নির্জন সময়কালে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি এত বড় আল্লাহর ওলি, এত ঊর্ধ্ব স্তরের ওলি, তবে আপনার জীবনে এইরকম দুর্ঘটনা কেন ঘটলো, অ্যাক্সিডেন্ট কেন হলো? যেমন জিজ্ঞাসা করা, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে ঝরঝর করে জল ঝরতে আরম্ভ করেছে। বলে, শোনো, এর কারণ শুনবে। আমি এখানে ইবাদত করতেছিলাম আজকে, আর সেই সময় আমার মা জননী, যে মা পেটে আমি অবস্থান করেছি, যে মা আমাকে পেটে বহন করেছে, যে মায়ের পেটে আমি হাত পাকে নাড়ানাড়ি করেছি, যে মা আজকে আমার প্রসবের ব্যথা বেদনা যন্ত্রণা সহ্য করেছে, যে মা আজকে আমার প্রসবের কালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, যে মা আজকে আমাকে শীতের রাত্রিতে কলিজার উপরে করে নিয়ে রাত্রি অতিবাহিত করেছে, যে মা আমাকে স্তনের লিটারের লিটার দুগ্ধ পান করিয়েছে, যে মা আমার 5 থেকে 6 বছর পেশাব ও পায়খানা পরিষ্কার করেছে, সেই মা এসেছিল আমার সঙ্গে দেখা করতে। কিন্তু দুঃখের বিষয়, আমি ইবাদতে মগ্ন ছিলাম, মায়ের সঙ্গে কথা বলতে পারিনি, আলাপ করতে পারিনি, উত্তর দিতে পারিনি। তাই মা দুঃখিত হয়ে ফিরে যাওয়ার পথে মায়ের জবান থেকে একটি অনিচ্ছাকৃত ভাবে বরদোয়া বেরিয়ে গিয়েছিল যে আমার ছেলে হয়ে যখন দেখা করলো না, একজন দুশ্চরিত্রের নারীর যেন তাকে মুখ যেন দেখতে হয়। তাই মায়ের বরদোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এরই কারণে আজকে আমার জীবনে এই রকম দুর্ঘটনা
ঘটলো। আজি জানে মহতারাম, হাদিস শরীফ থেকে দুটি বিষয় জানা গেল। একটা কি বিষয় জানা গেল? যে আল্লাহর ওলিদের কারামাত বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত। আর দ্বিতীয় বিষয় জানা গেল যে মা শিক্ষিতা হোক অশিক্ষিতা হোক, ধনী হোক গরিব হোক, দুঃখী হোক ভিখারিনী হোক, যেমনই হোক না কেন, মায়ের মুখ থেকে যেটা বেরিয়ে যায় আল্লাহ সেটা কবুল করে নেন। মুসলমান হাদিস থেকে বোঝা গেল। আপনাদেরকে বলতে চাই, এ বেরাদারান ইসলাম, তাই আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করে থাকি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজি জানে মোহতারাম, তাহলে আপনি বুঝতে পারলেন আল্লাহর ওলিদের পাওয়ার। আপনাদেরকে বলি যে অনেকগুলি প্রশ্ন